বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশালের বিভিন্ন কার্যক্রম নিয়ে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি একটি বহুবিধ ফসল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে নানা ফসলের উপর গবেষণা করে নানান প্রযুক্তি কৃষক ভাইদের উপহার দিয়ে চলেছে। আজকে আমরা গেছিলাম বরিশাল কৃষি কলেজ। সেজন্য আপনাকে প্রথমেই যেতে হবে বরিশাল নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে। তারপর সেখান থেকে একটি আলফা উঠে আপনি যদি বলেন রহমতপুর কৃষি কলেজে যাব, তারা কিন্তু আপনাকে সেখানে নামিয়ে দিবে। তারপর আপনি গাড়ি থেকে নামার পর একটু পশ্চিম দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বলে একটি সাইনবোর্ড পেয়ে যাবেন। তারপর আপনি সেই রাস্তা ধরে ভিতরে প্রবেশ করবেন। মিনিট 5 হাঁটার পরে কিন্তু আপনি মেইন যে কৃষি কলেজের যে গেটটি সেটি কিন্তু পেয়ে যাবেন। ভিতরে প্রবেশ করতে হলে অবশ্যই গেটের যারা দায়িত্বে থাকবে তাদের থেকে আপনাকে পারমিশন নিতে হবে। পারমিশন ছাড়া কিন্তু আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন। তো ভিতরে প্রবেশ করার পর চারিদিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে অনেকগুলো নারিকেল গাছ দেখতে পাবেন। তারপর একটু সামনে গেলে এখানে কিন্তু আপনি একটি স্কুলও পেয়ে যাবেন। তারপর একটু সামনে গেলেই দেখতে পারবেন একটি পুকুরের ভিতর ভাসমান সবজি চাষ করা হচ্ছে, যেটি দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল। তারপর একটু সামনে গেলেই দেখতে পারবেন ওয়েদার স্টেশন বলে একটি মেশিন পেয়ে যাবেন। সেই মেশিনটি ওখানে ওয়েদার পর্যবেক্ষণ করার জন্য সারাক্ষণ চলতে থাকে। আসুন এক নজরে বরিশাল কৃষি কলেজটি দেখে আসি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এটি একটি বহুবিধ ফসল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হিসেবে সারা দেশে নানা ফসলের উপর গবেষণা করে নানান প্রযুক্তি কৃষক ভাইদের উপহার দিয়ে চলেছে। দেশের বিভিন্ন অঞ্চলে রয়েছে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র। রহমতপুর বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রটি সে ধরনের একটি প্রতিষ্ঠান। এখানে এলাকার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রতিষ্ঠানের উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ও জাতের উপযোজনের বিষয়ে গবেষণা পরিচালিত হয়ে থাকে। এলাকার মানুষের চাহিদার ভিত্তিতে যেমন গবেষণা করা হয়, তেমনি প্রধান কার্যালয় ও অন্যান্য গবেষণা কেন্দ্রে উদ্ভাবিত জাতসমূহের উপর স্থানীয় আবহাওয়া ও মাটিতে পরীক্ষা করা হয়। এখানে বিভিন্ন প্রকার ফসলের জাত উন্নয়ন, রোগবালাই দমন ব্যবস্থাপনা, বীজ উৎপাদন ব্যবস্থাপনা ও সংরক্ষণ প্রযুক্তি নিয়ে কাজ করা হচ্ছে। এই গবেষণা কেন্দ্র হতে পানের রোগবালাই প্রতিরোধী ও লবণাক্ত সহিষ্ণু উন্নত জাত উদ্ভাবন করা হয়েছে। পান বরিশাল অঞ্চলে একটি গুরুত্বপূর্ণ ফসল, যার ফলে এই উদ্ভাবন এলাকার কৃষক ভাইদের অনেক উপকারে আসছে। কৃষক ভাইয়েরা পান চাষের প্রযুক্তি ব্যবহার করে সফল হচ্ছে। কৃষকরা যে সমস্যার সম্মুখীন হয়, পোকামাকড় এবং রোগবালাইয়ের কারণে এদের কাঙ্ক্ষিত ফলন পায় না, এবং এই পোকামাকড় এবং রোগবালাই দমন করতে যেয়ে কৃষকরা বাজার থেকে বিষাক্ত কেমিক্যাল কীটনাশক ব্যবহার করে, যার ফলশ্রুতিতে এই পান শরীরের জন্য খুবই হ্যাজার্ডাস হয়ে যায়, পরিবেশেরও খুব ভারসাম্য নষ্ট করে ফেলে। বিভিন্ন প্রকার চাষ প্রযুক্তি ব্যবহার নিয়ে গবেষণা হচ্ছে এই প্রতিষ্ঠানে। তাছাড়া মশলা জাতীয় ফসল গম, ভুট্টা, সূর্যমুখী, সরিষা, মুগ, মুসুরি, মটর, ছোলা, লাউ, মিষ্টি কুমড়া, টমেটো, বেগুন, লাল শাক ও পুঁই শাক নিয়ে গবেষণা করা হচ্ছে। এখানে বরিশাল অঞ্চলের মাটি ও আবহাওয়া কিছুটা ভিন্ন। সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিষ্ঠান থেকে গবেষণার মাধ্যমে ফসল চাষ পদ্ধতি প্রযুক্তি নির্ভর করার চেষ্টা করা হচ্ছে। ভাসমান বেডে ফসল চাষ বরিশাল অঞ্চলের নিচু এলাকায় প্রচলিত। কিভাবে ভাসমান বেডে ফসল চাষ করা যায় তার গবেষণা হচ্ছে এখানে। ভাসমান বেডে টমেটো, কপি, লাউ, কুমড়া, আদা, হলুদ, কলমি শাক, সিম, বরবটি, ঢেঁড়স এসব ফসলের চাষের উপর গবেষণা করা হচ্ছে। পুকুরে কিভাবে দীর্ঘস্থায়ীভাবে ভাসমান বেড তৈরি করে ফসল চাষ করা যায় এবং প্লাস্টিকের ড্রামে ও লোহা ব্যবহার করে কিভাবে বেড তৈরি করা যায় তার উপর ব্যাপক গবেষণা হচ্ছে। গবেষণার মাধ্যমে এলাকার ভাসমান বেডে ফসল চাষকে বৈজ্ঞানিক ভিত্তির উপর দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের একটা প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ভাসমান বেডে সবজি ও মশলা চাষ গবেষণা সম্প্রসারণ ও জনপ্রিয়করণ প্রকল্পের মাধ্যমে পুরো বাংলাদেশে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে এই কার্যক্রম চলে আসছে। আসলে ভাসমান কৃষি এটা একটা অনেক পুরানো একটা ঐতিহ্য। সেই বিশেষ করে পিরোজপুরের বৈঠাকাটা নাজিরপুর উপজেলায় এটার উৎপত্তি, এবং গোপালগঞ্জ অঞ্চল সহ বাংলাদেশের অনেক জায়গায় প্রায় পুরানো একটা ঐতিহ্য, প্রায় 200 থেকে 250 বছর আগ থেকেই এই ভাসমান কৃষির কার্যক্রম চলে আসছে। কিন্তু বাংলাদেশ সরকারের সেই কৃষি মন্ত্রণালয় এই প্রকল্প হওয়ার পরে নূতন নূতন প্রযুক্তির মাধ্যমে
এই ভাসমান কৃষিকে আরও জনপ্রিয় করার জন্য এই প্রকল্প, এবং এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট 4টা প্রযুক্তি অলরেডি দিয়েছে, যার মাধ্যমে আমরা ভাসমান বেডে, বিশেষ করে ভাসমান বেডে আমাদের যে কার্যক্রম ম্যাক্সিমামই হলো আমরা কচুরিপানা যে অঞ্চলে আছে সেই কচুরিপানাকে কাজে লাগিয়ে বেড তৈরি করে সে জায়গায় মশলা এবং সবজি চাষ, এই চাষের মাধ্যমে দেশের উৎপাদন বাড়ানো সম্ভব হচ্ছে। বিশেষ করে বর্ষার সময় 5-6 মাস যখন সবজি এবং মশলা কম থাকে, সেই মুহূর্তে যদি আমরা এই পানিকে কাজে লাগিয়ে দেশের উৎপাদন, বিশেষ করে সবজির উৎপাদন বাড়াতে পারি, তাহলে আমাদের যেমন উৎপাদন বাড়বে, সাথে সাথে আমাদের যে পুষ্টির চাহিদা, সেই পুষ্টির চাহিদা পূরণেও এই ভাসমান কৃষি একটা বিরাট ভূমিকা রাখবে। বাংলাদেশ সরকার এই ভাসমান কৃষিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব উপজেলাকে যদি আমরা যেসব জায়গায় করা সম্ভব সেক্ষেত্রে যদি আমরা করতে পারি, কৃষক যদি নিজের হাতে কাজ করতে পারে এবং এই বেড তৈরি করতে পারে, এবং আমরা যে মাচা পদ্ধতি বললাম এই পদ্ধতিতে করলে তারা অবশ্যই লাভবান হবে এবং দেশে বিশেষ করে উৎপাদন বাড়ানো এবং পুষ্টির চাহিদা পূরণে ভাসমান কৃষি এটা বিরাট ভূমিকা রাখবে। এই প্রতিষ্ঠান থেকে সিমের নতুন জাত উদ্ভাবন করা হয়েছে। এই জাত লবণ ও খরা সহিষ্ণু বিধায় বরিশাল অঞ্চলে চাষের জন্য খুবই উপযোগী। জাত উদ্ভাবনের পাশাপাশি এ জাতের উৎপাদন প্রযুক্তিও এই প্রতিষ্ঠান থেকে উদ্ভাবন করে কৃষক ভাইদের মাঝে সম্প্রসারণ করা হচ্ছে, যার ফলে এলাকায় এই জাতের সিমের চাষ বৃদ্ধি পাচ্ছে। এলাকায় সবজির চাহিদা অনেকাংশে পূরণ হচ্ছে। সিম বাংলাদেশের সব অঞ্চলেই চাষ করা হয় এবং সারা দেশে বাণিজ্যিকভাবে চাষ করা হয় এবং বসতবাড়ির আশেপাশেও চাষ করা হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে এ পর্যন্ত সিমের 10টি জাত মুক্তায়িত করা হয়েছে, যার ভিতরে বাড়ি সিম 5 সেটা খাটো জাতের সিম। এর গড় উচ্চতা 30 থেকে 35 সেন্টিমিটার হওয়ায় এর খুঁটির মাধ্যমেই এর উৎপাদন করা সম্ভব, এবং এই জাতটিতে প্রতিটি গাছের সিমের সংখ্যা 50 থেকে 60টি এবং সিম গাছের উচ্চতা 35 থেকে 45 সেন্টিমিটার। এবং দেখা যাচ্ছে এই জাতটিতে 35 থেকে 45 দিনেই ফুল চলে আসে এবং 60 থেকে 70 দিন বা 75 দিনই ফল হারভেস্ট করা যায়। জাতের সিমটি চাষ করে কৃষক অল্প পুঁজিতে এবং কম পরিমাণ জায়গায় অধিক পরিমাণ ফলন পেতে পারবে এবং তাদের আর্থসামাজিক অবস্থার উন্নত হবে। সরজান পদ্ধতিতে শাকসবজির চাষ নিয়েও গবেষণা হচ্ছে। এই পদ্ধতি বরিশাল এলাকার জন্য খুবই উপযোগী। এই পদ্ধতিতে টমেটো, কুমড়া, লাউ এবং বিভিন্ন ফল ও মশলা জাতীয় ফসল কিভাবে চাষ করা যায় তার উপর কাজ করা হচ্ছে। সরজান পদ্ধতির 2 বেডের মাঝখানের পানিতে কিভাবে মাছ চাষ করে বাড়তি আয় করা যায় তাও বিবেচনায় নেওয়া হয়েছে। এসব ফসল পিরামিড পদ্ধতিতে কিভাবে চাষ করা যায় তারও চেষ্টা করা হচ্ছে এই প্রতিষ্ঠান থেকে। কান্দি পদ্ধতিতে অনেক আগে থেকেই সবজি চাষ করা হয়, কিন্তু বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রহমতপুর বরিশাল শুধু কান্দি পদ্ধতি বা সরজান পদ্ধতিতে সবজি চাষের সীমাবদ্ধতা না রেখে এর সাথে ফল, মশলা, মাছ এবং অন্যান্য পশুখাদ্য সবগুলো কম্পোনেন্টগুলো একত্রিত করে আমরা এখানে এর উৎপাদনশীলতা বাড়ানোর জন্য গবেষণা কাজ করছি এবং ইতিমধ্যে অনেক সফলতা পাওয়া গেছে। আমরা আশা করছি যে এই প্রযুক্তিগুলো যদি আমরা কৃষক পর্যায়ে বিস্তার করতে পারি তাহলে কৃষকরা লাভবান হবে। বর্তমানে কৃষি যন্ত্রায়নের উপর বেশ জোর দেওয়া হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন কৃষি যন্ত্রপাতি যেমন বীজ বপন যন্ত্র এবং শস্য মাড়াই ও ঝাড়াই যন্ত্রের ব্যবহার বিষয়ে গবেষণা করা হচ্ছে। জমি চাষের যন্ত্র থেকে শুরু করে ঘরে ফসল তোলা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় যন্ত্র উদ্ভাবন করেছে। বিভিন্ন ফসলের উচ্চ ফলনশীল জাতের চাষের উপর বিস্তর গবেষণা হচ্ছে এখানে। এসব গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার ফল বিবেচনা করে কিভাবে এসব ফসল চাষ করা যায় তা কৃষক ভাইদের পরামর্শ আকারে জানানো হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এই অত্র অঞ্চলের মাটি, জলবায়ু, আবহাওয়া এবং কৃষকদের চাহিদা অনুযায়ী উন্নত ফসলের জাত, রোপণ পদ্ধতি এবং উন্নত প্রযুক্তি উদ্ভাবন করে থাকে। এ পর্যন্ত 2009 সাল থেকে প্রায় 300 প্রকারের জাত উদ্ভাবিত হয়েছে এবং বিভিন্ন প্রযুক্তি আছে এবং সেটা দক্ষিণাঞ্চলে গ্রহণযোগ্য জাতও তার মধ্যে আছে। আমাদের এখানে যে জাত উদ্ভাবিত হয় এবং কলাকৌশল সেটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে জনগণের কাছে, কৃষকদের কাছে পৌঁছে দেয়। প্রতি বছর এই অঞ্চলের সমস্যা সমাধানের উপরে বিভিন্ন গবেষণা নিয়ে থাকি। সেই সমস্যার উপরে যে এক্সপেরিমেন্টগুলো হয় সেটা বিভিন্ন ডিভিশন কাজ করে যাচ্ছি।
তো এভাবে আমরা এই অঞ্চলের উন্নয়নের জন্য, কৃষকদের উন্নয়নের জন্য আমাদের গবেষণা কাজ চলতেছে। তো আমরা মনে করি আমাদের সর্বোপরি এই সব কিছুর মূলে এই অঞ্চলের কৃষকদের উন্নয়নই আমাদের উদ্দেশ্য। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত বিভিন্ন ফসলের জাত ও প্রযুক্তি ব্যবহার করে এগিয়ে যাচ্ছে বাংলার কৃষি। দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করতে এই প্রতিষ্ঠানের আঞ্চলিক গবেষণা কেন্দ্র রহমতপুর, বরিশাল কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান কৃষি গবেষণায় আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে, সেটা আমাদের সকলের প্রত্যাশা।